এই ক্যাবিনেটটা চেঞ্জ করব, তার সাথে সাথে আমি কিছু এক্সট্রা জিনিস যেমন ভেতরে কুলার যেটা আছে কুলারটা চেঞ্জ করব, তার সাথে সাথে আরও যে জিনিসগুলো আছে ভিডিওতে আগে অবশ্যই সব কিছু আপনাদের ক্লিয়ার করে বলবো। এটা এখন এখান থেকে খোলা যাক। আসলে অনেকদিন থেকে ইচ্ছে ছিল এটা চেঞ্জ করার, আর সাথে কিছু ভেতরে র্যাম থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করার, বাট হয়ে উঠছিল না। আজকে টাইম এসেছে। আমি রেডি, জ্বর চলে এসছে, আর যা গরম পড়েছে ভাই আজকে অবস্থা খারাপ হয়ে যাবে আজকে আমার। তুই এখন কি করতে যাচ্ছিস থেকে? এটা আপগ্রেড প্রসেস। বড়লোকের বড় বড় ব্যাপার সবার, ঠিক আছে? ফেস খাওয়ানো, ঘাম রক্ত জল করা, তারপর এটা বানানো। সত্যি আজকে গরম কিন্তু সত্যি পড়েছে। চল আমরা তাহলে গন্তব্যস্থানে আগানো যাক। চলে আসলাম গন্তব্যস্থান, ঠিক আছে? যেটা নিয়ে আমরা আসলাম। কোথায় তোর গন্তব্যস্থল? ওই যে সামনে, আমাদের ওই সামনে দেখা যাচ্ছে যখন সামনে থেকে দেখতে পেলেন কুলার, তারপর যেগুলো থাকে থার্মাল পেস্ট থেকে শুরু করে সবকিছু আপগ্রেড হয়েছে, শুধু গ্রাফিক্স কার্ডটা ইচ্ছা আছে পরের বার নেওয়া। তো এটা হচ্ছে আমার পুরনো সিপিইউ, কিন্তু মাদারবোর্ডটা, প্রসেসরটা এবং র্যামটা নতুন। এখানে এই তিনটি জিনিস দেখে আমি সবগুলো চেঞ্জ করে দিচ্ছি। এটা এইগুলো আমাকে সব চেঞ্জ করতে হবে, কারণ যত লেটেস্ট জিনিসগুলো আছে এই ক্যাবিনেটে নেবে না, তার সাথে কম পাওয়ারের এসএমপিএসও কাজে লাগবে না কোনো। সো এগুলো আমাকে সব চেঞ্জ করতে হবে, কোনো এক্সট্রা ফ্যান লাগানোর জায়গা নেই, সো আমাকে চেঞ্জ করতেই হবে, উপায় নেই কোনো। তো এবার ফাইনালি টাইম হচ্ছে নতুন ক্যাবিনেটের মধ্যে মাদারবোর্ড বসানো, তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটার ভালো ওয়েট আছে, আগেরটা আরো কম ওয়াটের ছিল বলে এত ওয়েট নয়, এটার ওয়াটটা বেশি বলে এটা ওয়েটটা বেশি। এবার হচ্ছে মেন জিনিস বসানোর টাইম, একটা প্রসেসরে মাথা ঠান্ডা করার জন্য, কারণ অনেক কাজ করতে হলে প্রসেসরে মাথা গরম হয়ে যায়, তখন মাথাটা ঠান্ডা করতে হয়, তাই না? নাহলে গরমে গলে যাবে, ফেটে যাবে। তো এর অনেক রকমের কুলার পাওয়া যায়, এয়ার কুলার আছে, লিকুইড কুলার আছে। আমি লিকুইড কুলার ইউজ করছি, কারণ বেটার হয় লিকুইড কুলার। বেশি পরিমাণে মাথা গরম হয়ে গেলে তাড়াতাড়ি ঠান্ডা করতে পারে প্রসেসরে, তার জন্য লিকুইড কুলার বেস্ট। যারা গেম খেলে অথবা ভারী কোনো কাজ করে তাদের জন্য লিকুইড কুলার বেস্ট অল টাইম। ফাইনালি কমপ্লিট। এবার দাদারও খিদে পেয়েছে, আমাদেরও খিদে পেয়েছে, খেতে তো হবে না। এখানে যা যা স্পেসিফিকেশনগুলো আমি বাড়িকে সবগুলো বলে দেবো এক এক করে, কোনো টেনশন নেই। আর ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, সেগুলো আপনি চাইলে কিনতেও পারেন। আর কমেন্ট বক্সে অবশ্যই মতামত করে জানাবেন, ঠিক আছে? কেমন লাগলো এটা, আর পরে তো দেখতেই পাবেন ট্রেলারটা পুরোটাই। ঠিক আছে, চল চল চল। তো এটা হতে এখনো প্রায় আধা ঘন্টা তো লাগবে। আমার আর জয়ের খিদে পেয়েছে, একটু খেয়ে আসি। কি খাবি বল? বিরিয়ানি, মটন বিরিয়ানি। আমি ভাগ হয়ে গেছি, আবার মটন বিরিয়ানি খাওয়া তো হবে ছেলে খেয়ে। চ দোকানে কি খাবি বল? না না, আমি বলে দিয়েছি। কি? আমি বলে দিয়েছি দাদাকে 2 প্লেট মটন বিরিয়ানি। হ্যাঁ, একটু বড় বিলটা তুই দিস তাহলে। হ্যাঁ, ঠিক আছে, দেবো দেবো, চাপ। ও ব্যাস। দু প্লেট একা পারবি তো? একা পারবি তো 2 প্লেট? না না ভাই, একা কি সম্ভব? কেন? একা সম্ভব কেন পারবি না কেন? তুই হ্যাঁ খাচ্ছি, খা, খিদে পেয়েছে আমার। বল কেমন লাগলো? খুব অসাধারণ। খুব ভালো হয়েছে। আরো 1 প্লেট পাবি? আমার পুরো হলে হতে পারে, আমার কাঁচা লঙ্কা দিয়েছিল। যাবি? চল, খাওয়া শেষ, এবার আবার কম্পিউটার দোকানে। হ্যাঁ, আমরা গন্তব্যস্থানে চলে যাই। 2000 years later. 6টা, 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6, মানে কটা টোটাল 5 ঘন্টা থাকার পরেও মানে সিস্টেমে কিছু প্রবলেম হওয়ার জন্য, আর মানে ফ্যান ঠিকঠাক না চলার জন্য, RGB না হওয়ার জন্য
আজকে হলো না কমপ্লিট, আমার আবার 7টা থেকে ডিউটি আছে, এখন বাড়ি যেতে হবে। ভালো লাগছে না, আজকে একটা শখ ছিল জিনিসটা হবে, আচ্ছা ক্যান্সেল হয়ে গেল ইয়ার। তুই কি করবি বল, যেটা তো হওয়ার তো হয়ে গেছে না? আবার কালকে আসতে হবে। The next day. তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আজকে প্ল্যান হচ্ছে সম্পূর্ণ বিল্ড করে বাড়িতে নিয়ে আসবো। আজকে একটাই দুঃখের বিষয়, সেটা হচ্ছে আমাকে আজকে অটোতে করে যেতে হবে। আমার বন্ধু বা আজকে আমার বাড়িতে কোনো বাইক নেই, সো আমাকে অটোতে করেই যেতে হবে, ওটাই, আর কিছু করার নেই। কে আর করা যাবে, যাওয়া যাক অটোতে করে। দেন ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এই রোদের মধ্যে বাইরে আমি আর ভিডিও শুট করবো না, একেবারে স্টোরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ওরে বাবারে কি রোদ রাস্তায়। A few moments later. তো ফাইনালি এসেছি চলে, বাট যা গরম ভাই, আমি অবস্থা খারাপ হয়ে যাবো। তো এই দুদিনের মধ্যে একটা অঘটন ঘটে গেছে, সেটা হচ্ছে আমার যে মাদারবোর্ডটা ছিল সেটাতে ARGB সাপোর্টেড নিচ্ছিল না, কেন যায় না, কোনো হয়তো টেকনিক্যাল ফল্ট ছিল। তো উনি বললো ঠিক আছে আমি এটা চেঞ্জ করে তাহলে অন্য মাদারবোর্ড দিয়ে দিচ্ছি। তো সিম্পল আমাকে আবার অন্য মাদারবোর্ড নিতে হলো, আবার এক্সট্রা ঝামেলা, মাদারবোর্ড খোলো, অন্য মাদারবোর্ড লাগাও, র্যাম লাগাও, SSD লাগাও, দেন আবার কানেকশন করতে করতে আরো 1-3 টাইম লেগে গেল। ইলেকট্রনিক জিনিস কখন কি হয়ে যায় কেউ বলতে পারবে না সেটা কখনোই। তার সাথে আমার কিছু এক্সট্রা খরচাও হয়ে গেল, কি করবো এখন, আর কিছু করার নেই। তো এবারে যে মাদারবোর্ড সেটা আগের মাদারবোর্ডের থেকে পাওয়ারফুল বেশি আছে, তার সাথে সাথে ফ্যান সাপোর্টেডও বেশি এটাতে, তার সাথে আমি এক্সট্রা SSD স্লট পাচ্ছি, আর আগের মাদারবোর্ডে আমি একটা SSD লাগানোর জায়গা পাচ্ছিলাম। আর হ্যাঁ, এটা হচ্ছে DDR5 মাদারবোর্ড, তার জন্য আমাকে র্যামও নিতে হবে এক্সট্রা। আর ওটা ছিল DDR4 এর মাদারবোর্ডের কোনো কিছুই এই মাদারবোর্ডে কাজে লাগবে না, র্যাম তো লাগবেই না, কি আর করা যাবে, শুধু প্রসেসরটাই কাজে লাগছে, র্যাম আমাকে DDR5 এ নিতে হচ্ছে আবার। 2000 years later. কমপ্লিট এটা। ও লাইটিংটা সুন্দর, হাওয়াটাও ভালো দিচ্ছে। হাওয়া খাও, বাড়ি থেকে হাওয়া খেতে হবে, এটা নিয়ে দেখছি। মাদারবোর্ডে কিছু প্রবলেম থাকার জন্য এটা আরো লেট হয়ে গেল, নাহলে আরো আগে হয়ে যেত। যাই হোক, সুন্দর লাগছে, হাওয়া উপরে উঠছে, এই দিক দিয়েও ঢুকছে হাওয়া, এই দিক দিয়ে বেরোচ্ছে, এই দিক দিয়েও বেরোচ্ছে। ও মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা বলিনি। এই একটা কাঁচ থাকে, এটার সামনে যে কাঁচ ছিল, এই যে কাঁচটা, যে ভাই ছিল ও বাই চান্স বার করতে গিয়ে কাঁচটা ওটা ভেঙে ফেলেছিল, তার জন্য আমার আরো একদিন এক্সট্রা দেরি হতো। আসেন আসেন, জুতো পরেন, রাজু তোকে নিয়ে যাবো দিয়ে আসতে। রাজু দা ভালো, আপনি দিয়ে আসছেন, থ্যাংক ইউ সো মাচ। ভাড়া দিতে পারবো না কিন্তু আপনাকে, ভাড়া লাগবে না তো। A few moments later. তো ফাইনালি এতদিন জার্নি করার পর বাড়িতে নিয়ে এসেছি, এটা এবার সেট আপ বাকি, সেট আপ করতে হবে এবার। ফন্টে কাজের বদলে এটা ইউজ করতে পারবো। তো ফাইনালি এটা সেট আপ কমপ্লিট, মনিটরের সাথে কিবোর্ড মাউস সবকিছু সেট আমি করে নিয়েছি, বাট টেবিলটা এখনো পুরোপুরি গোছানো হয়নি। সো টেবিলটা গোছানো বাকি, শুধুমাত্র গোছানো রয়েছে টেবিলটা গোছানোর পর জাস্ট অসম লাগবে দেখতে। আর একটা জিনিস যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে এটা সমস্ত ডিটেলস নিয়ে আমি আপনাদেরকে জানাবো, বাট এই ভিডিওতে যদি সমস্ত ডিটেলস বলতে চাই অনেক লেন্থ দিয়ে যাবে ভিডিওটা। তো আমি ঠিক করেছি নেক্সট
অন্য কোনো ভিডিওতে যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটার ডিটেলস এর একটা ভিডিও বানানোর জন্য। কি মাদারবোর্ড ইউজ করেছি, কি প্রসেসর, সবকিছু নিয়ে ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো, কারণ এই ভিডিও না হলে অনেক লেন্দি হয়ে যাবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিও দেখে ভালো লাগে লাইক তো অবশ্যই করে যাবেন। কমেন্ট বক্সে যদি কোনো কমেন্ট থেকে থাকে এবং এটা সম্পর্কে যদি কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, বেল আইকনও প্রেস করে যাবেন, তাতে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা, বাই বাই।